সিংগায় ফুঁক দেওয়া। ও নুফিখা ফিস সূর, আল্লাহ বলেন এই সূর আপনাদের ভাষা, আপনারা বাঁশি বুঝেন, এই সিংগায় বাঁশিতে যখন ফুঁক দিবে ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কোন সূরায় আছে? মাশাআল্লাহ, সিদ্দিক সাহেব জবাব দিয়েছে, সূরা ইয়াসিন। এই সিংগায় যখন ফুঁক দিবে কবরবাসীরা সবাই কবর থেকে উঠে হাঁটা শুরু করবে। এই সিংগাটা আপনারা মনে করছেন যে ছোট একটা বাঁশি নিয়ে মুখে দাঁড়ায় আছেন, না। মুফাসসিরিন একরাম লিখেছেন ইসরাফিল আলাইহিস সালামের মুখে যে সিংগা, এটাতে 6টা ছিদ্র আছে। এই কথা মনে হয় আগে আর কখনো বলি নাই, কইতাম না, বলবো। এই বাঁশিতে এই সিংগায় কয়টা ছিদ্র আছে? 6টা ছিদ্র আছে। এক একটা ছিদ্র এত বড় বড়, এই গোটা পৃথিবী একটা ছিদ্র দিয়ে ঢুকাইলে এত সহজে ঢুকে যাবে, ছিদ্রের আশেপাশে কোনো আঘাতও লাগবে না। কথা বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ কইতে পারেন না। এই সিংহাতে কয়টা ছিদ্র আছে? 6টা। এই একটা ছিদ্র দিয়ে যদি গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই গোটা পৃথিবী যদি একটা ছিদ্র দিয়ে ঢুকানো হয়, মুফাসসিরিন একরাম লিখেছেন ছিদ্র দিয়ে এত অনায়াসে ঢুকে যাবে, ছিদ্রের আশেপাশে কোনো আঘাতও লাগবে না। তাইলে এই বাঁশিতে এই সিংহায় কয়টা ছিদ্র? 6টা। তাহলে এই ছিদ্রগুলি যদি হয় এত বড়, এই সিংহাটা কত বড়? তাহলে এই সিংহাটা যার মুখে, ওই ফেরেশতার মুখটা কত বড়? আল্লাহু আকবার। ওই ফেরেশতার গর্দানটা কত বড়? মাথাটা কত বড়? উনি তো ইসরাফিল আলাইহিস সালাম। আর আমি যার কথা বলছি, আল্লাহ যাকে সেন্টার অফ দি ওয়ার্ল্ড নির্ণয় করতে বলছে, উনি ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম। তার 600 ডানা আছে, ডান সাইডে 300, বাম সাইডে 300। এক একটা দানা কত বড়? আল্লাহ রসুল বলেন একটা দানা যদি প্রসারিত করে গোটা বিশ্ব অন্ধকার হয়ে যাবে, পৃথিবীতে একটা ডানা রাখার জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে যে ফেরেশতার একটা ডানা রাখার জায়গা পৃথিবীতে নাই, ওই ফেরেশতার কাছে এই পৃথিবী কত বড়? এবার বুঝে আসছে? লাইনে আনছি। আল্লাহ বলছে 1 সেকেন্ডের 1 মিনিটের ভিতরে সেন্টার অফ দি ওয়ার্ল্ড নির্ণয় করো। হযরত জিবরিল আলাইহিস সালাম 1 সেকেন্ডের ভিতরে নির্ণয় করে বলেছেন আল্লাহ এটা হচ্ছে সেন্টার অফ দি ওয়ার্ল্ড। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেখানে মাটি সৃষ্টি করবেন। ওই অথই পানিতে তিনি 2টা ঢেউ সৃষ্টি করেছেন। জোরে বলেন কয়টা ঢেউ? 2টা ঢেউ 2 দিক থেকে এসে ধাক্কা লাগলো। আমরা যখন সন্দ্বীপ যাই, এদিক থেকে একটা স্পিড বোট যাচ্ছে, ওই দিক থেকে একটা মাল বোট যাচ্ছে, শিপ আসতেছে। 2টা যখন পাশাপাশি হয়, তখন 2 সাইড থেকে 2টা ঢেউ এসে একসাথে হয়। এটা বোঝার জন্য বাস্তব উদাহরণ দিলাম। 2টা ঢেউ যখন একসাথ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই ঢেউকে 40,000 বছর ঘুরালেন। সেখান থেকে পানির ফেনা তৈরি হলো, বুদবুদ সৃষ্টি হলো। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাটির কাদা সৃষ্টি করলেন, মাটির দলা, মাটির চাকা সৃষ্টি করলেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আরেকটা ঢেউ সৃষ্টি করলেন। ওই ঢেউ দিয়ে মাটির চাকাকে 2 ভাগ করলেন। একটা ভাগ যেখানে সৃষ্টি করেছেন এখানে স্থির করে দিলেন, আরেকটা মাটির চাকাকে আল্লাহ পানির ঢেউ দিয়ে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। আগেও বলেছি, এই কথাগুলি কিন্তু পাবেন না, কোথাও পাবেন না। পৃথিবীর এই প্রথম মাটি দিয়ে আল্লাহ 3টা জিনিস বানাইছে। কয়টা? মুখস্থ করেন। নাম্বার 1, জবাব দিতে পারবেন, মুখস্থ নোট করেন। পৃথিবীর প্রথম মাটি দিয়ে আল্লাহ কয়টা জিনিস বানাইছে? 1 নম্বর আল্লাহর ঘর। 1 নম্বর কি? 2 নম্বর জান্নাতুল ফেরদাউস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, সালুহুল ফেরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও। 3 নম্বর
পৃথিবীর এই প্রথম মাটি দিয়ে, ওই জান্নাতুল ফেরদৌসের মাটি দিয়ে আল্লাহ আমাদের বিশ্ব নবীর জিসমে আতহার, পবিত্র জিসিম মোবারক আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছে। আরো যেরকম সুবহানাল্লাহ। তবে সলিমউদ্দিন কসিমউদ্দিন আর সাধারণ মানুষকে যে মাটি দিয়ে বানাইছে, আমার নবীকে আল্লাহ সেই মাটি দিয়ে বানান নাই। পৃথিবীর প্রথম মাটি দিয়ে, জান্নাতুল ফেরদৌসের মাটি দিয়ে আল্লাহ তিনটা জিনিস বানাইছে। একটা কাবাঘর, আরেকটা হচ্ছে জান্নাতুল, আরেকটা আমার নবীর জিসিম মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাটির চাকা এখানে স্থির করে দিলেন। এবার ফেরেশতাদেরকে বললেন, এবার সম্প্রসারিত করলেন। ওই মদিনাতে নেওয়া মাটি, আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন যে হুজুর আরেক চাকা মাটি আল্লাহ কেন মদিনা শরীফ নিলেন? প্রথমে মক্কা সৃষ্টি করলেন, এরপরে মদিনা। যেহেতু আল্লাহ রসুল বলেছেন যাকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ তাকে সেই মাটিতে ফিরাইয়া দিবেন। রসুল জানেন না, আমরা কেউ জানি না। আল্লাহ রসুল হিজরতের পরে মক্কাবাসী কর্তৃক বিতাড়িত হয়ে হিজরত করে এক সময় মদিনাতে তিনি শেষ নিদ্রায় শায়িত হবেন, এটা কে জানে? এই জন্য আল্লাহ আগে ভাগে যে মাটি দিয়ে নবীকে তৈরি করবেন সেই মাটির একটা অংশকে মদিনা শরীফ নবীর রওজার এখানে নিয়ে স্থির করে দিয়েছেন। এবার এই দুই মাটিকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করলেন। মেয়ে লোকেরা রুটি বেলে না, রুটি বেলে দেখছেন, বেলুন দিয়ে যখন বেলে চতুর্দিকে কি হয়? সম্প্রসারিত। আল্লাহ এইভাবে জমিনকে সম্প্রসারিত করলেন। প্রথমে বানাইলেন মক্কা মদিনা, সেখান থেকে গোটা বিশ্বকে, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থলকে আল্লাহ পাক তৈরি করলেন। এবার ফেরেশতাদেরকে বললেন এখানে আমার ঘর বানাও। ফেরেশতারা সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে এখানে আল্লাহর ঘর নির্মাণ করলেন। দ্বিতীয়বার নির্মাণ করলেন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর। তৃতীয়বার নির্মাণ করলেন হযরত শীশ আলাইহিস সালাম। চতুর্থবার নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পঞ্চমবার নির্মাণ করলেন আমালেকা সম্প্রদায়। ষষ্ঠবারে জোরহাম গোত্র। সপ্তমবারে কুরাইশ গোত্র। অষ্টমবারে হাজ্জাজ ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর। নবমবারে কুরাইশ গোত্র। দশমবারে হাজ্জাজ ইবনে ইউসুফ। এই টোটালি 10 বার আল্লাহর ঘর নির্মিত হয়েছে। কয়বার? 10 বার। তবে কুরাইশ গোত্র যখন আল্লাহর ঘরের পুনর্নির্মাণ করে, সেই পুনর্নির্মাণ কাজে আমার নবীও শরীক ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাথর বহন করে নিয়েছেন। তখন তিনি ছোট্ট ছিলেন। হাজরে আসওয়াদকে যখন সরানো হয়েছে, এই হাজরে আসওয়াদ ঠিক জায়গায় রাখার জন্য কে রাখবে, এটা নিয়ে মারামারি কিলাকিলি যখন শুরু হয়েছে, তখনকার দিনে এই মারামারি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাধা দিয়েছিলেন যে তোমরাই তো আমাকে আলামিন বলো, আমি একটা সমাধা দেই, তোমরা মানবে? মানবো। আগামীকাল সকাল বেলায় ভোরে ভোরে যে সবার আগে আল্লাহর ঘরের প্রাঙ্গণে হাজির হবে, তিনি এটা যে সমাধা দিবেন, এই সমাধা সকলকে মানতে হবে। সবাই বলল ঠিক আছে, আমরা মানব। দেখা গেল পরদিন সবার আগে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের কাছে হাজির। তো তিনি বললেন একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসলেন, হাজরে আসওয়াদকে চাদরের মাঝখানে বসালেন। 4টা গোত্রকে যারা ভেদাভেদ দলাদলি মারামারি করছে তাদেরকে ডাকলেন, ও তোমরা চাদরের 4 কোণায় ধরো। ধরলেন, তারা সবাই ধরে হাজরে আসওয়াদকে ঠিক জায়গায় স্থাপন করলেন। মারামারি কিলাকিলি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর ঘর, এই ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর নির্মিত হয় নাই, এটাই প্রথম ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর ঘরের অনেক অনেক আজমত, অনেক শান, অনেক অলৌকিকত্ব রয়েছে। এগুলি একবারে সময় পাইলে আপনাদেরকে আরো শোনাবো। এখানে আরো আছে সাফা মারওয়া। এখানে কি আছে? সাফা মারওয়া। এই দুটা কিসের নাম? পাহাড়ের নাম। কিসের নাম? পাহাড়ের নাম। তবে এখান পাহাড়ের নাম শুনলে আমাদের চোখে যে দৃশ্যটা বেশি ওঠে, উঁচু নিচু টিলা, এখানে কঙ্কর, এখানে কাঁটা, এখানে বিভিন্ন কষ্টদায়ক বস্তু, এই চিত্রটা বেশি ওঠে। কিন্তু আগের সেই পাহাড় এখন নাই। এখন সৌদি গভর্নমেন্ট এখানে টাইলস লাগাইয়া সুন্দর করে এসি ফিটিং করে, সুন্দর করে এখানে অল ডেকোরেটেড করে, মুজাইয়ান করে হাজী সাহেবদের জন্য সহজে যাতে সাই করতে পারে ব্যবস্থা করে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ বলেন এই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শনের ভিতরে দুইটা নিদর্শন। যে ব্যক্তি হজ করবে বা উমরা আদায় করবে, এই পাহাড় দ্বয়ের ভিতরে দৌড়ানো তার জন্য কোনো গুনাহ নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে বলতে পারতেন এই পাহাড় দ্বয়ে দৌড়ানো তার জন্য সওয়াব, এটা না বলে বললেন গুনাহ নয়। এটার জবাব আগেও দিয়েছি, আধা মিনিট 1 মিনিটে দিয়ে ফেলি, মুখস্থ করেন। আল্লাহ আমাদের ইমানি জজবা, ইমানি জ্ঞানকে বাড়াইয়ে দিন, বলেন আমিন। ওই জাহালিয়াতের যুগে সাফা পাহাড়ের উপরে এই মুশরিকেরা আদম আলাইহিস ইসলামের একটা কল্পিত মূর্তি তৈরি করেছিল, আর মারওয়া পাহাড়ের উপরে হযরতে হাওয়া আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছিল। নাউযুবিল্লাহ বলেন। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর, মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল এই দুটা মূর্তি ভেঙে পাহাড় থেকে ফেলে পবিত্র করে দিয়েছেন। এরপরও কারো কারো মনে সন্দেহ জাগে, এখানে তো মূর্তি ছিল, এই পাহাড়ের উপর আল্লাহ দৌড়াইতে বলছে, গুনাহ টুনা হবে নাকি? তা আল্লাহ বললেন, ফালা জুনাহা আলাইহিমা, তোমাদের জন্য এই পাহাড় দ্বয়ের মাঝখানে দৌড়ানো কোনো গুনার কাজ নয়। এই জন্য আল্লাহ বলেছেন, সওয়াবের কথা না বলে আল্লাহ তাদের ভাষায় জবাব দিয়েছেন যে তোমরা গুনাহ টুনা মনে করতেছো না, এই পাহাড় দ্বয় আমার কুদরতের নিদর্শন, এখানে দৌড়াও, গুনাহ মাফ হয়ে যাবে। হজের ওয়াজিবের ভিতর একটা ওয়াজিব হচ্ছে আস-সা'য়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া। সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে দৌড়ানো, 7 বার দৌড়ানো। আর উমরা আদায় করার এটাও জরুরি কাজ, উমরার জন্য এটা এসেনশিয়াল কম্পালসারি কাজ যে সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো। এছাড়া আর দৌড়ানো নেই। এমনি কেউ যদি এখানে হাঁটতে যায়, যাইতে পারেন, হাঁটেন, দেখে আসেন, গুনাহ নেই। কিন্তু এই হজ এবং উমরা আদায় করার সময় এখানে সাই করা খুবই জরুরি কাজ। আল্লাহ আজকের এই কথাগুলি আমাদের সকলকে বুঝে মানার, আমল করার তো